বুঝলি, অনেকদিন কোনো ঝাড়পিটের সিনেমা দেখা হচ্ছে না। তুমি কি এই খবরটা পেয়েছো গুলটে মামা? ঝন্টু কুমার শ্রেষ্ঠ সিনেমার হিরোর পুরস্কার পেয়েছে, আস্ত একটা সোনার মেডেল। খবরের কাগজে ঝন্টু কুমারের ছবিও বেরিয়েছে। What? তুই জানিস ঝন্টু আমার হাফ প্যান্টের বন্ধু ছিল? নেহাত আমি টসে হেরে গিয়েছিলাম, তাই তো ও সিনেমার হিরো হয়ে গেল, আর আমি এই তোদের কাছে চলে এলুম। টসে হেরে গেলে মানে? গুলটে মামা, ব্যাপারটা একটু খুলে বলো না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। চল নড়ার দোকানে যেতে যেতে বলছি। ঝন্টু তো আমার থেকে অ্যাক্টিং করতে শিখলো, বুঝলি। সারাদিন আমার পেছন পেছন ঘুরতো। হ্যাঁ রে, আমি সিনেমায় নাম্বো করছি, দিন রাত সিনেমার লোকজন আমার পেছনে ঘ্যান 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 করেই চলেছে। গুলটে কুমারজি সিনেমা করিয়ে না, প্লিজ একটু সিনেমা করিয়ে না। তক্ষুনি ঝন্টু এসে আমার হাতে পায়ে ধরলো, বলল যে আমি সিনেমা করলে ও নাকি না খেতে পেয়ে মরে যাবে। তারপর আবার কি, টস করলাম, আমি ইচ্ছে করে হেরে গেলাম। ব্যাস, ও সিনেমায় নেমে গেল। আমাকে ওসব সোনার মেডেল ফেডেল দেখাতে আসিসনি, বুঝেছিস ঘটনা? উল্টে মামা। আরে নরদার আবার কি হলো? ও নরদা, তোমার কি হয়েছে গো? নড়া, তোর কিসের দুঃখ রে? ও গুলটে বাবু গো, আমার দোকানের ছেল যে একেবারে ডাউন হয়ে গেছে গো। কি ডাউন হয়ে গেছে? আরে ছেল গো। হোয়াট ছেল? ও সেল মানে বিক্রি, তাই তো নরদা? হ্যাঁ গো পাঁচু ভাইপো, সকাল থেকে এখন তোরই মাত্র 3 কাপ চা বিক্রি করেছি গো। দিনকে দিন ছেলটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমি বাড়িয়ে দিচ্ছি। কড়া করে গরম চা দে দেখি। আমি কি ধার বাকির ছেল বলতেছি নাকি গো? নড়া, সেল ইজ সেল। ব্যবসা বাড়াতে গেলে ধার তোকে দিতেই হবে। সে না হয় আমি আপনারে ধারে চা দিতে পারি, যদি আপনি ছেল বাড়ানোর কোনো মতলব বার করে দেন। গুলটে মামা, উপায় বাতলে দাও আর ধারে চা খাও, হেব্বি সুযোগ। হ্যাঁ গুলটে মামা, এমন কিছু বলো তো যাতে নরদার চা বিক্রি বেড়ে যায়। নড়া, এই এক দোকানে বসে বসে চা বিক্রি করার আর দিন নেই কিন্তু, এই আমি তোকে বলে দিলুম। আমি তো দাইরে চা বিক্রি করি, বসি কোথায়? নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি ওই ঘটনটার মতনই হয়ে গেছে, ভেরি ইডিকালি ব্যাড। আমি বলতে চাইছি, কেটলি করে চা নিয়ে চা চাই, ভালো চা আছে, হাঁক পাড়তে গলতপুরের বাড়িতে অলিতে গলিতে ঢুকে যা, দেখবি তোর বিক্রি বেড়ে যাবে। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? আমারই আপনি একেবারে পথে এনে ফেললেন। আমি আজ তো একটা চা দোকানের মালিক হয়ে চা ফেরি করে বেড়াবো। আমার প্রেস্টিজ কি আপনির মতন মনে করলেন বাবু? মানে সিনেমা হলে ঢুকে তো চা বিক্রি করতে পারবি নাকি? সেখানে তো অনেক কাস্টমার পাবি। আপনি কি ভেবেছেন? এ মতলবটা আমার মাথায় আসেনি। তা গুলটে বাবু, আমাদের গলতপুরে একটাও কি সিনেমা হল আছে নাকি যে আমি সেখানে চা বিক্রি করব? শহরের ওই সিনেমা হলে আমাদের ঢুকতে দেবে কেন? কথাটা তুই ঠিকই বলেছিস নড়া। আমি তো এতদিন এটা ভেবেই দেখিনি, আমাদের গলতপুরে তো একটাও সিনেমা হল নেই। ঠিক তালি পরে আপনি কি বলতেছেন যে আমার ছেল আর বাড়বে না? আলবাত বাড়বে, দরকার হলে আমরা গলতপুরে একটা সিনেমা হল স্টার্ট করব। নড়া, আমাকে চা দে দেখি, চা দে। তুই আমাকে এত ভালোবেসে ধারে চা খাওয়াচ্ছিস, তোর জন্য আমি এইটুকু করতে পারবো না? গুলটে বাবু, ধারে চা খেতে গিয়ে এবারে আমার ঘটি বাটি বেচে দেবেন দেখতেছি। গুলটে মামা, নরদা তো ঠিকই বলেছে, আমরা গলতপুরে সিনেমা হল বানাবো। এসব কি অসম্ভব কথা তুমি বলছো? পাঁচু, তোদের এই লিডার গুলটে চরণ গুহর ডিসকনারিতে অসম্ভব বলে কিছু নেই। আমি চোখের সামনে একটা আস্ত সিনেমা হল দেখতে পাচ্ছি, এই আমাদের গলতপুরে। কোথায়? ওই যে ওইখানে। ওটা তো স্কুল।
নরা, সামনে আয়, যা বলছি তা করে যা। ওজি বল। আচ্ছা বলেন দেখিনি, আপনি কি নন্ড ভণ্ড ব্যাপার বলতেছেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনি। আমার তো মাথায় কিছুই আসছে না। কি এসব তুই কি বলছিস নরা? আরে শান্ত হন বাবু, খামোকা উত্তেজিত হয়ে পড়লে আপনার রক্তচাপ বেড়ে যাবে। উত্তেজিত হব না, মস্করা করার একটা সীমা আছে। বলে কিনা স্কুলের হল ঘরে সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে। এইসব কি বলতেছেন বাবু? উল্টে বাবু তো আমার ছেল বাড়ানোর জন্য ভালো মতলবই বাতলেছে। উল্টে উল্টে উল্টে। নোরাদার অবস্থাটাই তো খুব টাইট হয়ে গেছে। কাল বিকেলেও দোকান খোলেনি, আজ সকালেও দেখলাম দোকান বন্ধ। তুমি হুট করে এমন একটা বুদ্ধি দিতে গেলে কেন বলো তো? আমি কি করব? তোদের জন্যই তো করতে হলো। আমাদের জন্য? নয়তো কি, তোরাই তো বললি ঝন্টু কুমার সর্বশ্রেষ্ঠ হিরোর প্রাইজটা নিয়েছে। ব্যাস, তখন থেকেই আমার আফসোস হচ্ছিল, ইস, টসটা জিতলে প্রাইজটা বোধহয় আমিই পেতুম। তার সঙ্গে স্কুলের মধ্যে সিনেমা হল বানানোর সম্পর্ক কোথায়? সিনেমা না করতে পারি, একখানে সিনেমা হল তো স্টার্ট করতে পারি। যাকে বলে দইয়ের স্বাদ দুধে ভাতে মেটানো। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! খবর আছে গুলটে মামা। জানতাম ঘটনটা এই সময় এরকম সর্বনাশী খবর নিয়ে আসবে। কি হয়েছে কি? কি খবর রে ঘটন? হেড স্যার বাবার দোকানে গিয়েছিল, বাবাকে বলে এসেছে উনি নাকি গুলটে মামাকে ছাড়বে না। লোকজনকে কুবুদ্ধি দেওয়ার জন্য কড়া ব্যবস্থা নেবে গুলটে মামার বিরুদ্ধে। আমি যে এই বুদ্ধি নরাকে দিয়েছি, এর প্রমাণ কোথায় বল দেখি। কিরে, কিছু বলছিস না কেন তোরা? আরে স্কুলে যে সিনেমা হলটা স্টার্টিং করব ভেবেছিলাম, সেখানে শুধু ভক্তিমূলক সিনেমা চালাবো বলেছিলাম। কি তোদের মনে নেই? হ্যাঁ মনে আছে, তবে হেড স্যার ঠান্ডা হচ্ছে না কিছুতেই। সব ওই নরাটার জন্যে। তুমি ভয় খেও না গুলটে মামা, নরাদা হেড স্যারকে বলে ঠিক ব্যাপারটা ম্যানেজ করে নেবে। বলছিস? আমি তো ওর ভালোর জন্য এসব করেছি, ওর সেল বাড়লে আমার কি? ধারে চা খেতে পারবে। গতন, বিপদের সময় কড লাইনে কথা বলবি না বলে দিলুম কিন্তু। নড়ার কাছে চল, ওকে তোরা একটু বোঝা। চলো চলো। গুলটে মামা। নরাদার দোকান বন্ধ, কি ব্যাপার বলো তো? এমন তো কখনো হয় না। হেড স্যার আবার নরাদাকে ধরে নিয়ে গেল না তো? আরে ওই দেখ, 5 দিনে 5টা সুপার হিট সিনেমা। আতাপাড়ায় বোমা সঙ্গের মাঠে বিশাল সিনেমার আসর বসেছে। টিকিট সামনে বসলি পরে 5 টাকা, পেছনে বসলি পরে 10 টাকা। শুনুন শুনুন শুনুন। পাঁচু, নড়াকে থামা। নরাদা থামো থামো থামো। কেসটা কি গো? কেস তো পুরো সুটকেস হয়ে গেছে। আতাপাড়ায় বোমা সঙ্গে ন্যাপলার দলবল শহর থেকে বাছাই করা 5 খানা সিনেমা দেখাবে। প্রতিদিন 5টা 8টা আর নাইট শো 8টা থেকে 11টা। আজকের ছবি ঝন্টু কুমারের ঝাড়পিটের সিনেমা মারবো এখানে টপ কাবি সেখানে, কাবি সেখানে, কাবি সেখানে। তুমি গলতপুরের লোক হয়ে বোমা সংঘের হয়ে প্রচার করছো নরেদা? সবই তো এই নন্ড ভণ্ড গুলটে বাবুর বুদ্ধির ফল গো। ওই ন্যাবলার সঙ্গে আমার পাকা বিজনেস চুক্তি হয়েছে গো। আমি প্রচার করে দেব, তার বদলে সিনেমা শোতে আমি চা বিক্রি করব। জয় গুরু। আর আমরা সিনেমা দেখবো না? বলে তো দিয়েছি, সামনে বসলি পরে 5 টাকা আর পেছনে বসলি পরে 10 টাকা। আর মাঝামাঝি বসলে? সে টিকিট আমার কাছে হবে নে। নরা, তুই আমার বুদ্ধি নিয়ে ব্যবসা করলি আর আমাকেই ভুলে গেলি। আমি কি আপনারে ভুলতে পারি? আপনারে 5 কাপ চা ফ্রিতে খাওয়াবো।
নড়া, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ভুলে যাস না আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। দেখেন গুলটে বাবু, বিজনেস ইজ বিজনেস। 5 কাপের বেশি চা ফ্রিতে দেওয়া যাবে না, আমি চললাম। ওদিকে মেলা কাজ পড়িয়াছে। হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 4 5। চল রে হারু, আজকে ছবি জন্টু কুমারের মারবো এখানে, টপকাবি সেখানে। আগামীকালে ছবি সব পরিবারে দেখবার মতো ছবি, বৌদির সিঁদুর। নড়া, নড়াও দল বদলালো। ন্যাপলাদের ক্লাবের সিনেমা মানে পটেশ্বরী দিয়েও যাবে কিন্তু। আমরাও যাবো গুলটে মামা, 5 টাকার টিকিটে বসবো। ওই ন্যাপলার ক্লাবের সিনেমা আমি টাকা দিয়ে দেখবো? কাভি নাহি। টিকিট ছাড়া ঢুকতে যেও না গুলটে মামা। নেপলা সেইবার তোমার কি অবস্থা করেছিল মনে আছে তো? ইয়ে না মানে, তোরা চল, অন্য পাড়ায় সিনেমা আমরা দেখবো না। ঝন্টু কুমারের মারবো এখানে, টপকাবি সেখানে, হেব্বি ঝাড়পিটের বই গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, আমাদেরও দেখতে ইচ্ছা করছে। তুমি আমাদের লিডার হয়ে নরাদাকে বুদ্ধি দিলে, আর আমাদের দিচ্ছ না। তুমি এটা করতে পারলে গুলটে মামা? তোরা সিনেমার জন্য দেখছি খুব বেশি তাল দেওয়া সুরে কথা বলতে শুরু করেছিস। চলে আয়, ব্যাপারটা ভেবে দেখছি। গুলটে মামা কি জয়। গুলটে মামা। তাড়াতাড়ি কিছু একটা বলো গুলটে মামা, বিকেল হতে তো আর বেশি দেরি নেই গো। আমরা যদি ভলেন্টিয়ার হয়ে যাই গুলটে মামা, ন্যাপলাদাকে গিয়ে বলে দেখবো। ঘটনা পাঁচু, ঘটনাটা দল বদলাতে চাইছে। তোরাও কি ঘটনাকে সাপোর্টিং করছিস নাকি? না না মা, একদম না, একদম না। আমরা কখনোই বোমা সংঘের মেম্বার হতে পারি না। আমি কি তাই বললাম নাকি? আমি বললাম ভলেন্টিয়ারের ব্যাচ পরে টুক করে ঢুকে যাব। তারপর ধরা পড়লে নেপলাদার ধোলাই তো খাওনি, যে খেয়েছে সে জানে। হ্যাঁ, গুলটে মামাকে জিজ্ঞাসা কর। হোয়াট, কি বলতে চাইছিস ভেন্ডি? ইয়ে না মানে, আমি বলছিলাম লিডার হিসেবে আজকে আমি একাই যাব সিনেমা দেখতে। গুলটে মামা, তার মানে তোদের তো আমি একা এভাবে ছেড়ে যেতে পারি না, তাই ভাবছিলাম আজকে আমার বন্ধু ঝন্টু সিনেমাটা আমি একা গিয়েই দেখে আসি। পরিস্থিতিটাও বোঝা যাবে, কোন গেটে চেকিং কম, নড়া ভেতরে ককাপ চা বিক্রি করলো, সেটাও তো দেখার দরকার নাকি? টিকিটের টাকা তুমি কোথায় পাবে গুলটে মামা? সেটা আমার উপরে ছেড়ে দে। তোরা তো জানিস টাকা খরচা করে সিনেমা দেখার অভ্যেস আমার নেই। তাহলে দেখতে যা, দেখতে যা, আমার হাতে সময় কম, একটা জিনিস জোগাড় করতে হবে, বুঝেছিস? আমি যাচ্ছি রে। এবার আবার কি হবে কে জানে। আসুন আসুন আসুন, আর মাত্র কয়েকটা টিকিট পড়ে আছে। ঝন্টু কুমারের ঝাড়পিটের ছবি, মারবো এখানে, টপকাবি সেখানে। আসুন আসুন আসুন। এই লেবুলা জিনিস, টাকায় 3টে, 6টা 5 টাকা। চুষুন চুষুন আর দেখুন, চুষুন আর দেখুন। এই লেবুলা জেন্স, লেবুলা জেন্স। আসুন আসুন। গুলটে মামা আমাদের ছেড়ে একা সিনেমা দেখতে চলে গেল। আমি ঠিক বলেছিলাম, বোমা সংঘের মেম্বার হয়ে গেলেই ভালো হতো। छक्कू 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 तुझे नहीं छोड़ूंगा। শুনছিস কি ঝাড়পিটের বই হচ্ছে? দেখ এবার মারবো এখানে, টপকাবি সেখানে। তাহলে ইস, চল না, চল না, ভেতরে ঢুকে যাই, চল না। লজেন্স বিক্রির নাম করে ফকড়ে সিনেমা দেখা, আর যদি তোকে এখানে দেখেছি না, চল। কি গুলটে বাবা, আমাকে আমাকে তোরা টেনে তোল রে ভাইটু, টেনে তোল। যা, লজেন্স গুলো সব কুকুরেই খেয়ে গেল গুলটে মামা। আবার রে পুরোটাই লস হয়ে গেল রে। এই এই, তল 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 তল। ও বাবা গো, ও বাবা।
আমি ওই ন্যাপলাকে নেহি छोड़ूंगा नहीं छोड़ूंगा। আজকের সিনেমা বৌদির সিঁদুর যাবে নাকি গুলটে মামা? ঘটনা ওরে বাবা, দেখাচ্ছি সিনেমা। আমি ন্যাপলার ওই সিনেমার বিজনেস ভন্ডুল করেঙ্গা। তুমি ওই এক বোতল লজেন্স কোথা থেকে জোগাড় করলে গুলটে মামা? গজনের দোকান থেকে ধারে নিয়ে গিয়েছিলুম রে। ওরে বাবা, ও মাগো, ভেবেছিলুম যতগুলো বিক্রি হবে ততগুলির পয়সা মিটিয়ে দেব। বোতল শুদ্ধ সব লজেন্সি তো গেল, এবার কি হবে? দেখ না এবার আমি কি করি। ছাড়বো না ওই ন্যাপলাকে, ছাড়বো না। বিশাল একটা কাণ্ড হবে এবার। আজকের এই ছবি সপরিবারে দেখবার মতো ছবি। বৌদির সিঁদুর। আর মাত্র কটা টিকিট বাকি আছে। চলি আসুন। নরাদা, নড়া, এই দেখো গুলটে বাবু দলবল চলি এসেছে। নরাদা, তোমার সঙ্গে চা বিক্রি করতে করতে ঢুকে যাব। কাল নন্দ ভন্ড গুলটে বাবু নজেন বিক্রি করতে গিয়ে কেমন বোম ঠ্যাঙানি খেলো সেটা তো দেখলে। নড়া, তুই ন্যাপলাকে বলে দে আজ সিনেমার শো হবে না। কেন? আমি সব লন্ড ভন্ড করে দেব। হ্যালো, 1 2 3 4 আর বেশি কিছু করতে যেওনি গুলটে বাবু। আজ আবার হেড স্যার যাচ্ছেন, স্পেশাল গেস্ট। হেড স্যার বৌদির সিঁদুর দেখবেন? কেন গো ঘটন ভাইপো, হেড স্যার নিজে কাউরে সিঁদুর পরাননি বলে কি বৌদি সিঁদুর দেখতে পারবেন নাকি? অসম্ভব পারিবারিক ছবি। হ্যালো, আমি চলুম গো। টিকিটে যা ডিমান্ড লেগেছে মনে হচ্ছে আজ একেবারে দুপুর থেকে 9 লেগে যাবে। নড়া, আজ যদি আমি ওই মাঠ খালি না করতে পারি তবে আমার নাম মানে ছাগল না, মানে মানে গুলটে গুহ নয়। কি নাম আগে ভেবেই দেখেন। হরি বল। হ্যালো টেস্টিং, 1 2 3 4 আর মাত্র কটা টিকিট বাকি আছে। চলি আসুন। তুমি কি করলে গুলটে মামা? বোমা ফেলবো। ফলো মি। হ্যালো দারোগা বাবু, আপনাকে একটা বাম্পার খবর দিচ্ছি। এক্ষুনি আতাপাড়ায় চলে যান। ন্যাপলাদের বোমা সংঘে যে সিনেমা শো করছে সেখানে আজকে বিকেলের শোতে বোমা পড়বে। কি কাণ্ড, বোম পড়বে? হ্যাঁ, হেড স্যার আজকে সিনেমা দেখতে যাবে। হেড স্যারকে আটকান এক্ষুনি, ওই সিনেমার শো বন্ধ করে দিন। কি কাণ্ড, সিনেমার শোতে বোম পড়বে? আমিও তো ভেবেছিলাম যাব। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? এই গুলটে গুহ কখনো বোম নিয়ে মিথ্যে কথা বলি না। জানেন আমি হেড স্যারকে কত আই লাভ ইউ করি। ওনাকে বাঁচাতেই হবে, হাতে সময় কম। এক্ষুনি ব্যবস্থা নিন, নয়তো আপনার ঘাড়ে দোষ পড়বে, এই আমি বলে দিলুম। আমার ঘাড় নিয়ে টানা টানি পড়বে? না, উল্টের কথা একেবারে ফেলে দেওয়া চলবে না। এখনই সিনেমার শোটা বন্ধ করতেই হবে। কি কাণ্ড! ওই ন্যাপলার সিনেমার শো বন্ধ। হেড স্যারের বৌদির সিঁদুর দেখা লাটে। জয় গুলটে মামাকে। এরপর যে কি হবে কে জানে। এক ফোনে 3 পাখি মার দিয়া। পাখি তিনটা কে কে? নরা, হেড স্যার আর ওই ন্যাপলা। একেবারে গলদপুরের হাই রেটের বলদ। ছ্যা ছ্যা। তবে দারোগা বাবুকে তোমার নামটা না বললেই ভালো করতে গুলটে মামা। বোমা পড়েনি, পড়তে পারতো, তাই আমি সাবধান করে দিয়েছি। আমাকে তো পুরস্কার দেওয়া উচিত দারোগা বাবুর। দারুণ খবর। বোমা সঙ্গের সিনেমা ভন্ডুল হয়ে গেছে। লোকজন ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। ন্যাপলাদের কাছে সবাই টিকিটের টাকা ফেরত চাইছে। আমি নিজের চোখে দেখে এলাম। ইয়াহু! মার দিয়া কেল্লা। আর দারোগা বাবু? বোমা না পেলে গুলটে মামাকে ধরতে আসবে বলেছে। আর হেড স্যার? গুজব ছড়ানোর জন্য গুলটে মামার বিরুদ্ধে মামলা ঢুকবে। বোমা দে পাচু, আমি বোমা মারবো। আরে আমি তো ভেবেছিলাম বোমা না পেলে হেড স্যার খুশি হবে, দারোগা বাবু আমাকে পেরাই দেবে। কেস যে ঘুরে যাচ্ছে রে। তুমি এই বোমের খবরটা জানলে কি করে? এটা জানতেও তো এবার তোমার পেছনে পুলিশ লাগবে গুলটে মামা। আরে বাবা, ওরে
তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়ি যাবি না? বাড়ি চল, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, হাওয়া গরম, বাড়ি চলো, বাড়ি চলো। এর জন্যই বাবা বলে, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। কথাটা উল্টে বললি ভেন্ডি। আমার মনে হয় ওই সোজা রাস্তাটায় যাওয়া ঠিক হচ্ছে না রে। ওই দেখো, উল্টে মামা ন্যাপলা দা। কোথায় কোথায় ওই গুলটে? এই, এ পাড়াতেই তো থাকে। একবার যদি হাতের সামনে পাই না, ওই কোথায়? পালা রে পাঁচু, পালা। ওই দেখ গুলটেটা পালাচ্ছে। এ, ধর 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 ওটাকে, ধর। ওই ধর, বাঁচাও, ধর, বাঁচাও, ওটাকে ধর। বাঁচাইয়ে, 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 বাঁচাও, বাঁচাও। ওই নাম, নাম বলছি, নাম, নাম। উড়ে বাবা, উড়ে বাবা, গেলুম রে। এই নিয়ে কতবার হাসপাতালে কেলাই, মানে ঠ্যাঙানি খেয়ে ভর্তি হলে গুলটে মামা? আমি আর সিনেমা দেখবো না রে, আর সিনেমা দেখবো না। একটা সিনেমা হল তো বানাও গুলটে মামা। আমি সেটাও বানাবো না, বানাবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি ভাবছি আমার স্মৃতির উদ্দেশ্যে গলতপুরে একটা মনুমেন্ট বানাবো রে।